ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। পশ্চিমবঙ্গ ডিএ মামলার রায়দান কেন স্থগিত? সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে লক্ষ লক্ষ সরকারি কর্মী। উঠে এলো একাধিক কারণ। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কর্মরত ও পেনশনভোগী সরকারি কর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান কবে হবে, সেই প্রশ্নই এখন রাজ্য জুড়ে। সুপ্রিম কোর্টে ডিএ মামলার চূড়ান্ত শুনানি শেষ হলেও রায়দান এখনো ঝুলে রয়েছে। গত 7ই সেপ্টেম্বর এই মামলার শুনানি শেষ হয় এবং মামলাটি হার্ড অ্যান্ড রিজার্ভ অবস্থায় রয়েছে। বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করবে। নভেম্বর মাসে রায়দানের আশা থাকলেও তা পূরণ না হওয়ায় সরকারি কর্মীদের মধ্যে হতাশা বাড়ছে। কবে রায় আসবে সেই বিষয়ে এখনো সুপ্রিম কোর্ট থেকে কোনো স্পষ্ট উত্তর আসেনি। ডিএ মামলার রায়দান কেন হচ্ছে না সেই বিষয়ে সরকারি কর্মীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি একটি সাক্ষাৎকারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন। 2025 পর্যন্ত অপেক্ষার পূর্বাভাস। মামলার শুনানি শেষে সংগঠনের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন, 2025 সালের মধ্যেই রায়দান হলে সন্তুষ্ট থাকব। এই মন্তব্যই বর্তমানে কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে যে রায়দান আরও দীর্ঘায়িত হতে পারে। স্পেশাল বেঞ্চের রহস্য। মলয় মুখোপাধ্যায় জানান, ডিএ মামলার শুনানি যে স্পেশাল বেঞ্চে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র হয়েছে, সেই দুই বিচারপতির একসঙ্গে বসা। যখন স্পেশাল বেঞ্চ না হয় তখন একসঙ্গে বসেন না। এখন সপ্তাহে একদিন দুদিন করে দেখা যাচ্ছে। তিনি আশাবাদী যে এটি রায়দানের একটি ইতিবাচক দিক। সাপ্লিমেন্টারি লিস্টে থাকা। মলয়বাবু বলেন, ডিএ মামলাটি এখনো সাপ্লিমেন্টারি লিস্টে আছে। সেটা থাকবে বলে আমাদের মনে হয় না। অর্থাৎ এই মামলাটি এখনো দৈনিক কার্য তালিকার মূল অংশে আসছে না, যা রায়দানে বিলম্বের একটি কারণ। সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, রায়ের কোনো তথ্য এখনো আমরা সর্বোচ্চ আদালতের কাছ থেকে পাইনি, তবে তিনি আশাবাদী যে শীঘ্রই এই মামলার নিষ্পত্তি হবে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।